এত কম দামে না তো বকরিদে আর না তো হিন্দুদের ওখানে পুজোতে ভেড়া ছাগল বিক্রি হয়ে যাচ্ছে, কচি পাঠাও এত কম দামে বিক্রি হয় না যে দামে তৃণমূল বিজেপি এদিক থেকে ওদিক বিক্রি হয়ে যাচ্ছে। চক্ষু লজ্জা শেষ করে ফেলেছে, মিথ্যে কথা বলছে। দেশের সরকার, রাজ্যের সরকার যারা কাজের জায়গা বন্ধ করতে চাইছে মিথ্যে কথা বলছে। নির্বাচনী প্রতিশ্রুতিতে যে নির্বাচনী প্রতিশ্রুতি কানে শুনতে ভালো লাগে, কিন্তু আসলে এটা আমার নয়, এটা আমাদের বেঁচে থাকার জন্য নয়। পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রে সরকারের ব্লুপ্রিন্ট কি? মেয়েদেরকে যে গোষ্ঠী করেছে সেই গোষ্ঠীগুলোকে ব্যাংকের আওতা থেকে বের করে নিয়ে আসার জন্য, যে সুদের যে ঋণের হারে তারা প্রত্যেক দিন জর্জরিত হচ্ছে সেইখান থেকে বেরিয়ে আসার জন্য ব্লুপ্রিন্ট কি? তৃণমূল কংগ্রেসের সরকারের আর বিজেপির পার্টিটা কি ব্লুপ্রিন্ট আছে? নেই। এখানে দিলীপ ঘোষ তো ও বলছে আমি এসব কিছু জানি না, আমি এখন শুধু দুধে সোনা খুঁজে বেড়াচ্ছি। এটা বিজ্ঞান? এটাতে দেশ এগিয়ে যাবে? আর বিজেপি ও তো দিদি নম্বর 1 সিগারেটের ধোঁয়াতে কারখানা ধোয়া খুঁজে বেড়াচ্ছে। চাল মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে গোটা পূর্ব বর্ধমানে। চিড়ে মিল ছিল, তেল মিল ছিল, বন্ধ হয়ে যাচ্ছে। যারা আলু চাষি, পাট চাষি, তারা কি করে কোথায় আলুটা কোন স্টোরেজে রাখবে, কোথায় তাদের জুট পার্কে কোন ইউনিটে কত শ্রমিক কাজ করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, যারা সব বিজেপি থেকে এসে তৃণমূলের টিকিটে লড়ছে, এরা পারবে যে গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে যেসব শ্রমিকরা আছে তারা যে 8 ঘন্টার কাজ করতো তাদেরকে এখন 12 ঘন্টার কাজ করতে হবে, কারণ আইন হয়ে গেছে। এখানে আমার ভাই বলছে দিদি লক্ষ্মীর ভান্ডারের কথা। আমি সব মা বোনেদেরকে জিজ্ঞেস করছি, এক হাতে 1000 টাকা আর এক হাতে 8 ঘন্টার থেকে বাড়িয়ে 12 ঘন্টার কাজ করতে হবে। 1000 টাকা নিয়ে 12 ঘন্টার কাজ করতে পারবেন তো? আপনি 12 ঘন্টার কাজের বিরুদ্ধে 8 ঘন্টার কাজের দাবিতে লড়তে পারবেন না, কারণ বিজেপির পার্টিটা আইন তৈরি করেছে। আর এই শত্রুঘ্ন সিনহা, যারা এই তৃণমূলের ভোটে জিতে গেছিল, এই সুনীল মন্ডলরা যারা এই তৃণমূলের ভোটে জিতে গেছিল, এরা সব পার্লামেন্টের পিছন বেঞ্চে বসে থেকে হাত তোলা পাবলিক, এরা একটার বিরোধিতা করতে পারে না, সব মাথা নামিয়ে পার্লামেন্ট থেকে বেরিয়ে চলে আসে। সুকৃতি ঘোষাল আসতে কথা বলেন, নরম মানুষ, কথা বলেন, কিন্তু দেশ বাঁচানোর ক্ষেত্রে নরম নন। দেশ যারা বেঁচে দিতে চাইছে তাদের বিরুদ্ধে পার্লামেন্টের ভেতরে সুকৃতি ঘোষালরা, আর বাইরের যে রাস্তা আছে সেই রাস্তার দখল আমরা কি 1 ইঞ্চি ছেড়ে দেব? ছেড়ে দেব না। ভোটের, পঞ্চায়েতের ভোটে যে বুথগুলোকে লুট করে, আক্রমণ করে যারা ভেবেছিল পুলিশের ছাতার তলায় থেকে দিন এইভাবেই চলে যাবে, তারা আজকে জানে পুলিশের ছাতাটা সুইচটা টিপে দেওয়া হয়েছে, ও ছাতা আর তৃণমূলের মাথায় জুটবে না। এদিকে সুকৃতি ঘোষাল আর 26 এই গোটা সরকারটাকে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বিদায় দিয়ে দেবে। তার জন্য গোটা রাজ্যের মানুষকে আমরা বলছি, এই 24 নির্বাচনে কাছে হাতুড়ি তাড়াতে আমাদেরকে ভোটটা দিতে হবে, বাঁচার জন্য, দেশকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য। কে নেবে হিসাব? কে নেবে? ভিআরপি ছেলেমেয়েগুলোর কি অবস্থা আজকে? পঞ্চায়েতে ভিআরপি ছিল না? ছিল তো ভিআরপি পঞ্চায়েতে। ক টাকা বেতন পায়? ক টাকা বেতন পায় ভিআরপি ছেলেমেয়েগুলো? 175 টাকা। কি কাজ ছিল এদের? 100 দিনের কাজের কে জব কার্ড পেলো, কে টাকা পেলো, কে পেলো না, কার কত বাকি আছে, এই 100 দিনের কাজের টাকা আর আমাদের গায়ে ভেতরে গায়ের কি সম্পদ তৈরি হলো সেটা ঘুরে ঘুরে দেখে একটা হিসাব করা, একটা অডিট করা। শুধু এইটা নয়, কে বার্ধক্য ভাতা পেলাম, কে বিধবা ভাতা পেলাম, কার পোলিওর কার্ড হলো, কে হ্যান্ডিক্যাপ ভাতা পেলাম, এই সব তার একটা সোশ্যাল অডিট করার কাজ ছিল। ভিআরপিদের বেতন 175 টাকা। দিদিমণি বললো খুব হয়েছে অডিট, তোমাকে আর ঘুরে ঘুরে দেখতে হবে না, এখন তুমি পাড়ায় পাড়ায় মশা মেরে বেড়াবে। ওরা এখন ডেঙ্গু সার্ভে করে বেড়াচ্ছে, স্প্রে করে বেড়াচ্ছে। যাদের ফিল্ডিং সাজানোর কথা ছিল যাতে 100 দিনের কাজের টাকাটা লুট না হয়ে যায়, তারা যদি মশা মারে তাহলে তো তৃণমূল তো লুট করবেই। কে ধরবে তৃণমূলের এই লুট? কে ধরবে? বিজেপি?
গেছি যে আমি তৃণমূল না বিজেপি। আমার এক কানে পদ্মফুল, এক কানে জোড়া ফুল, আমি এখন পাগল হয়ে গেছি। ওকে হাঁটিয়ে দেওয়া হলো, দিয়ে ওই চেয়ারে বসানো হলো কৃষ্ণ কল্যাণীকে, পদ্মফুলের বিধায়ক। 21 সালে জিতলো, 24 সালে এখন জোড়া ফুল হাতে নিয়ে বলছে আমাকে জোড়া ফুলে ভোট দাও। এবারে মনে করুন 24-এ হেরে যাবে, তারপরে কি ও বিজেপির এমএলএ সিটটা থেকে, বিধায়ক থেকে সে কি পদত্যাগ করে দিবে? তাহলে যে বিধানসভার ভেতরে বিজেপি আর বাইরে তৃণমূল, সে কি তৃণমূলের যে দুর্নীতি, যে লুট, সেই লুটটাকে আটকাতে পারবে? সেও তাকেও সরিয়ে দিল। এখন সুমন কাঞ্জি লালকে সেখানে বসিয়েছে, সেও পদ্মফুলের বিধায়ক বিধানসভার ভেতরে, আর বাইরে সেও তৃণমূলের নাম লিখিয়ে রেখেছে। মুশকিল হয়ে গেছে, কোন গোয়ালে কে থাকছে খুঁজে পাচ্ছি। এত কম দামে না তো বকরিদে আর না তো হিন্দুদের ওখানে পুজোতে ভেড়া ছাগল বিক্রি হয়ে যাচ্ছে, কচি পাঠাও এত কম দামে বিক্রি হয় না যে দামে তৃণমূল বিজেপি এদিক থেকে ওদিক বিক্রি হয়ে যাচ্ছে। চক্ষু লজ্জা শেষ করে ফেলেছে। রাজনৈতিক দল পরিবর্তনের যে পশ্চিমবঙ্গের রাজনীতির সংস্কৃতি, তার যা মান ছিল, সেই মানটাকে নষ্ট করে দিয়েছে তৃণমূল। তাই আজ গরিব মানুষের কাছে ভোট চাইতে গেলে মানুষ রাজনীতির প্রতি আস্থা হারাচ্ছে। গরিব মানুষ, গরিব মায়েরা বলছে ভোট দিয়ে দিয়ে বুড়িয়ে গেলাম, আমার অবস্থার পরিবর্তন ঘটছে না। কম বয়সী ছেলেপুলেরা যারা লেখাপড়া করছে, একটা চাকরির জন্য ছুটছে, তারা বলছে দিদি ক্ষমা করো, এই রাজনীতিতে যেতে পারবো না। কেন না? এই রাজনীতিতে শুধুমাত্র হিংসা আছে, এই রাজনীতিতে শুধুমাত্র লুট আছে। তাহলে এই রাজনীতিতে শুধু যদি খারাপ লোকগুলো চলে আসে, এই রাজনীতিতে শুধুমাত্র যদি লুটেরা লোক চলে আসে, এই রাজনীতি ঠিক থাকবে তো? যে রাজনীতি আপনার পেটের ভাত, আমার হাতের কাজ, আমার মাথার ছাদ, আমার স্কুল, আমার হসপিটাল, আমার স্কুল যারা রক্ষা করবে, তারা যদি গুন্ডা হয়ে যায়। আজকে গোটা ভারতবর্ষে যতগুলো এমএলএ এমপি আছে, তার মধ্যে 134 জন এমএলএ এমপি আছে যাদের বিরুদ্ধে মেয়েদেরকে, তাদের বিরুদ্ধে বিভিন্ন নোংরা কাজ করার জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ আছে আর কেস আছে। তার মধ্যে 44 জন হলো বিজেপি পার্টি। পশ্চিমবঙ্গে 26 জন এমএলএ এমপি, 26 জন তৃণমূল আর বিজেপি। মেয়ে ঘটিত কেসে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। আজও পশ্চিমবঙ্গের খোলা বাজারে অ্যাসিড বিক্রি হয়। কেন? আজও পশ্চিমবঙ্গে যারা নাবালিকা, তাদের বিয়ে হয়ে যাচ্ছে। এত কন্যাশ্রী, এত সবুজ সাথী, এত স্কুলের ব্যাগ, এত বই, এত মিড ডে মিল, তবুও আমাদের বাড়ির নাবালিকা বিয়েকে আটকাতে পারছে না। এই গোটা পশ্চিমবঙ্গে 400টা মেয়ে শুধুমাত্র পণ প্রথার জন্য তারা খুন হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গে 1111টা মেয়ের উপরে রেপ হয়েছে, আর 5টা মেয়ে রেপের পর খুন হয়ে গেছে। কেন? কারণ পুলিশের কাছে একটা এফআইআর করাতে গেলে পুলিশ 5 দিন ঘোরায়। পুলিশের কাছে একটা এফআইআর করতে গেলে এলাকার তৃণমূল বিজেপির নেতার আগে লিখিত নিয়ে আসতে হয়, পুলিশ ফোনে কথা বলে তবে। পুলিশ যদি 100টা এফআইআর নেয়, তাহলে 2 জনের বিরুদ্ধে কারবাই করে আর 1 জন শাস্তি পায়। অপরাধীরা যখন শাস্তি না পায় আর তারা যখন বুক বাজিয়ে ঘুরে বেড়ায়, তখন সমাজে ল এন্ড অর্ডার আর আইনের শাসন থাকে না। তখন 100 দিনের কাজের টাকা পেতে গেলে ঘুষ দিতে লাগে। তখন আবাস যোজনার একটা ঘর পেতে গেলে তৃণমূলের পকেটে 20,000 টাকা গুঁজে দিতে হয়। তখন গরিব মানুষকে বেঁচে থাকার জন্য কোনো নেতার কাছে হাত পাততে হয়। তখন একটা রেশন কার্ড করার জন্য একটা 5 কিলো রেশনের থলি নিয়ে রেশনের দোকানের বাইরে দাঁড়াতে গেলে এই রোড দিকে তাকাতে হয়। তখন বাড়ি থেকেও একটা অসুস্থ হলে একটা হসপিটালে বেড পেতে গেলে তৃণমূল বিজেপি নেতা পাড়ার দাদাদের কাছে আমাদেরকে ছুটতে হয়। কেন হবে এই পরিস্থিতি? কেন? ভোটের যোগানদার আমরা ভোট দিই বলে কেউ ভোটে জেতে, আমরা ভোট দিই বলে কেউ ভোটে হারে। যারা জনপ্রতিনিধি, তারা সরকার গঠন করে, তারা আইন তৈরি করে, তারা দেশটাকে পরিচালনা করে। নিজেদের বাপ 14 পুরুষের পয়সা থেকে করে না, আমাদের পয়সা থেকে গোটা দেশটাকে পরিচালনা করে। তাহলে ভোটের যোগানদার আমরা, আর সরকারি সমস্ত কাজকর্মের টাকার যোগানদারও আমরা। অথচ আমার উন্নয়ন নেই। আমার বাচ্চা মিড ডে মিলে একটা ডিম সেদ্ধ পাবে না। আমার বাড়ির মেয়েকে একটা কাপড়ের জন্য লক্ষ্মীর ভান্ডারের লাইনে দাঁড়াতে হবে। আমার বাড়ির ছেলেগুলোকে একটা জব কার্ডের জন্য এপাড়া ওপাড়া ঘুরে বেড়াতে হবে, নইলে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হবে। আমার এলাকার গোটা পশ্চিমবঙ্গের ছেলে মেয়েগুলোকে একটা
শ্রমের দাম? কে দেবে আমাকে কাজ? কে আমাকে দেবে অধিকার মাথা উঁচু করে বেঁচে থাকার? কি চাইছে তৃণমূল? আমরা গরু চুরি, বালি চুরি, লোহা চুরি করে আর হাতে বোম পিস্তল আর ডাল নিয়ে গোটা এলাকা দাবিয়ে বেড়াই। আপনি কি চাইছেন? যদি তৃণমূলের চাওয়া আপনার চাওয়া এক হয়ে যায়, আমাদের কথা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি এটা চান যে আপনার বাড়ির ছেলে, আপনার এলাকার ছেলে, আপনার গ্রামের ছেলে, আপনার রাজ্যের ছেলে মেয়েরা তারা মাথা উঁচু করে একটা গোতর খাটানোর সৎপথে জায়গা চায় পাক, তাহলে আপনি চান বা না চান আপনার ভোট সুকৃতি ঘোষালকেই দিতে হবে। কারণ লাল ঝান্ডা ছাড়া, কাস্তে হাতুড়ি তারা ছাড়া, বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলো ছাড়া এই তৃণমূল বিজেপিকে এদেরকে বিদায় করা সম্ভব নয়। আর তাই তৃণমূলকে হারাতে গেলে বিজেপি সমেত হারাতে হবে। ডিম রেখে মাকে বিসর্জন দিয়ে লাভ নেই, কারণ ওই ডিম ফুটে ওই মায়েরই বাচ্চা বেরোবে আর তারা ফিরে ভোট করবে। তাই তৃণমূলকে হারাতে গেলে বিজেপি সমেত হারাতে হবে। এই তৃণমূলের দুটো অপরাধ: এক, দুর্নীতি, ঘুষ, বেআইনি করে গোটা পশ্চিমবঙ্গে একটা অপরাধী জগৎ তৈরি করেছে। আর দ্বিতীয় অপরাধ, দাঙ্গাবাজ, ধর্মে ধর্মে যুদ্ধ লাগানোর বিজেপির পার্টির মায়ের পায়ের তলার জমিটাকে পশ্চিমবঙ্গে শক্ত করেছে। তাই দেশ চালানোর ভোট, দেশের নীতি নির্ধারণ করার ভোট, ভবিষ্যতে আমি কাজ পাবো কিনা তার ভোট, ভবিষ্যতে আমার পেটের ভাত কি হবে তার ভোট, ভবিষ্যতে আমার মাথার ছাদ কি হবে তার ভোট, ভবিষ্যতে আমি আপনি কথা বলতে পারবো কিনা তার ভোট। পাড়াতে, তাসের আড্ডায়, চায়ের দোকানে, মসজিদের বাইরে, মন্দিরের বাইরে, হরিবল থানে, ষোলোআনার মিটিংয়ে, ক্লাবে বসে নিজেদের মত ঠিকঠাক করে বলতে পারবো কিনা, আড্ডা দিতে পারবো কিনা তার ভোট। আগামী দিনে ভোটের লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দ মতো ক্যান্ডিডেটকে ভোট দিতে পারবো কিনা তার ভোট। তৃণমূল বিজেপি না তো চাকরি দিয়েছে, না তো মানুষকে একটু স্লো কর।